ভোরের সূর্য উদিত হচ্ছে এক নতুন বারতা নিয়ে। 1433 বঙ্গাব্দ। বাঙালির জীবনে বৈশাখ মানেই কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, এটি এক মহাপ্রাণের জাগরণ। উৎসবের রং সবচেয়ে বেশি লাগে তরুণদের মনে। চারুকলার প্রাঙ্গণে কথা হচ্ছিল এক শিক্ষার্থীর সাথে। তার মতে বৈশাখ কেবল একদিনের সাজগোজ নয়, এটি এক বছরের শক্তি সঞ্চয়ের দিন। আধুনিকতার চাপে অনেক কিছু হারালেও নতুন প্রজন্মের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দেয় বাঙালিয়ানা মরেনি, বরং তা নতুন রূপে প্রাণ পাচ্ছে। আসলে সংস্কৃতি তো নিজে এগিয়ে যায় না, এটা হচ্ছে আমরা মনে ধারণ করি। তো আমার কাছে মনে হয় যে আমার পূর্বপুরুষরা বা আমার উত্তরসূরিরা যেভাবে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, এভাবে যদি আমরাও আমাদের পরবর্তী জেনারেশনকে শেখাতে পারি, হয়তো বা আমাদের সংস্কৃতিটা সবসময় বেঁচে থাকবে। কারণ একটা সময় পরে গিয়ে এগুলো হচ্ছে লেগেসির মতো তৈরি হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, কিছু নিয়ম রীতিনীতি এগুলো আমরা যতই আধুনিক হই না কেন, আমাদের মনে রাখতে হবে আমাদের গোড়াটা কোথায়। ইতিহাসের ধূসর পাতায় বৈশাখের শুরুটা ছিল মূলত অর্থনৈতিক। সম্রাট আকবরের খাজনা আদায়ের সুবিধার্থে প্রবর্তিত ফসলি সন থেকে আজকের বাংলা সনের যাত্রা। কৃষকের গোলা ভরা ধান আর জমিদারের পুণ্যাহ উৎসব ছিল এর প্রাণ। ব্যবসায়ীদের লাল মলাটের হালখাতা ছিল ক্রেতা বিক্রেতার এক পরম মিলন মেলা, যেখানে তিক্ততা মুছে গিয়ে শুরু হতো মিষ্টি মুখের নতুন হিসাব। কিন্তু উৎসবের এই চাকচিক্যের পেছনে আসল প্রাণ হলো আমাদের লোকজ শিল্প। সরা চিত্র কেবল মাটির পাত্রই নয়, এটি আমাদের কৃষি সমাজ ও লোকবিশ্বাসের এক জীবন্ত দলিল। শিল্পী যখন গভীর মমতায় সরাচিত্রের বর্ণনা দেন, তখন বোঝা যায় বাণিজ্যিক আগ্রাসনের যুগেও আমাদের শেকড়ের শিল্পগুলো কতটা গর্বের সাথে টিকে আছে। বৈশাখ নিয়ে বিতর্ক আছে নামের পরিবর্তন কিংবা সাংস্কৃতিক আগ্রাসনের আলোচনা, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে এটি একমাত্র উৎসব যা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাঙালিকে একই সুতোয় বেঁধে রাখে। রাজনৈতিক মেরুকরণ কিংবা বাণিজ্যিক মোড়ক হয়তো এর বাহ্যিক রূপটা পাল্টে দেয়, কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে বৈশাখের যে আবেদন তা আজও অমলিন। বাঙালি সংস্কৃতি খুব বৃহত্তর একটা বিষয়। এক্স্যাক্টলি কি বোঝায়? 200 বছর আগে বাঙালি সংস্কৃতি যা ছিল, বাঙালি সংস্কৃতি, তা 100 বছর আগে পরে সেটা নেই, এখনও সেটা নেই, 100 বছর পরেও থাকবে না। আবার বাঙালি সংস্কৃতি, কলকাতার সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি পুরোপুরি আলাদা। এটা এক এক জায়গায় পার্সপেক্টিভ, রাজনৈতিক দল, একটা কথা আছে আমাদের সমাজবিজ্ঞানে যে রুরাল যেটা চেষ্টা করে, মানে রাষ্ট্রপক্ষ যেটা চিন্তা করে, সেটাই হচ্ছে কি আমার সংস্কৃতি আমরা দেখতে পাই। তবে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বৈশাখের আকাশ এখন কর্পোরেট বিজ্ঞাপনের রঙে রাঙানো। পান্তা ইলিশের তথাকথিত আভিজাত্য আর শপিং মলের বৈশাখী অফার যেন ম্লান করে দিচ্ছে গ্রামীণ মেলার সেই মাটির পুতুল কিংবা নাগরদোলার সারল্য। উৎসব আজ অনেক ক্ষেত্রে প্রদর্শনী আর ভোক্তার কেনাকাটায় সীমাবদ্ধ। শাড়ি বা পাঞ্জাবি পরা আজ অনেকের কাছে স্রেফ একটি ট্রেন্ড, যেখানে হারিয়ে যাচ্ছে লোকজ ঐতিহ্যের প্রকৃত মর্মার্থ। নাম বদলেছে, সময় বদলেছে উদযাপনের ধরনও, কিন্তু বৈশাখের মূল সুর আজও একই, অসাম্প্রদায়িকতা আর শুভবোধের জয়গান। আমাদের শিল্পীরা তাদের তুলি আর কণ্ঠে সেই সত্যটাই বারবার ফুটিয়ে তোলেন। উৎসবের আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি বাঙালির হৃদয়ে। শিল্প সংস্কৃতির সেই হাজার বছরের ঐতিহ্য, এটা নিয়ে তো যুগে যুগে কালে কালে আমাদের শিল্পীরা কাজ করেছেন। একটা সময় হচ্ছে নাম আসে, এই নামের কারণে বিভিন্ন জনে বিভিন্ন নামেই ডাকে। যেমন আপনার একটা সন্তানকে হচ্ছে নানান রকম নামে মানুষ ডাকে। বিশাল আমাদের উৎসবগুলো হচ্ছে এই বিভিন্ন সময় বিভিন্ন নামের পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা সাধারণ মানুষ, দেশবাসী, আমরা এই নামটার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের কাজটা। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমাদের দেশপ্রেম সরাসরি জড়িত। আমাদের লোক ঐতিহ্য, আমাদের লোকশিল্প, লোকগান, লোকনৃত্য সব আমাদের মাটির গন্ধ এখানে জড়িত। সেই কারণে আমি মনে করি নাম তো অবশ্যই আছে, নামের সঙ্গে আমাদের আমরা চাই আমাদের এই চর্চাগুলো সব কিছুকে উতরিয়ে বিশ্ব দরবারে বিজয় অর্জন করবে, সেই ভাবনা স্বরূপ সবাইকে শুভকামনা। নতুন বছরের এই ভোরে আমাদের প্রত্যাশা হোক বাণিজ্যিক চাকচিক্য নয়, বরং অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধই হোক পহেলা বৈশাখের মূল চালিকা শক্তি।
শেকড়ের টানে আমরা যেন ফিরে আসি আমাদের আদি পরিচয়। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।